ফুটবল সাইজের এক পেঁয়াজ আর ডলফিন সাইজের এক পুঁটি মাছ দিয়ে শুরু হয়ে গেল আমার কুরবানিদের খাওয়া দাওয়ার কর্মসূচি। গরু ফোন তো ঠিক ছিল, রাস্তার হাঁস মুরগি কুত্তা কি দোষ করেছে আল্লাহ মাহবুব জানে। আসসালামু আলাইকুম। প্রাইভেট মাস্টারনির ঘাড়ে বন্দুক ঠেকায় মেহেন্দি দিয়ার কাজটা তো ঈদের আগের দিন সকালবেলায় শেষ। শুধু মেহেন্দি দিয়াতে হলে তো মনের বুঝ দিতে পারতাম, পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে এধারে ওধারে চুলকাই দেওয়া তো আছে। মেহেন্দি দিতে বসেও বেচারি পড়েছে বিপদে, না পারতিছে মেহেন্দি দিতে, না পারতিছে উঠে দৌড় দিতে। শেষমেশ বহুত রং ঢং করে আমাদের কালা হাত জোড়ায় মেহেন্দি দেওয়ার পর বিকেল বেলা আবার ছিল আনুষ্ঠানিক ভাবে একদল গাধা যায় গরু দেখার কর্মসূচি। গরুর তেজ পরীক্ষা করার জন্য সাথে করে লাল ফুরাক পরাই নিয়ে গেছি আবার এক পরিত্যক্ত MBBS লোকাল গরু পরিদর্শক ডাক্তার নিরে, যিনি আবার রাস্তার পাশে বাইন্দে রাখা গরুর পাছা দেখে বলে দিয়েছে তার ভবিষ্যৎ জীবন বৃত্তান্ত। এধারে কোন রকমের টেনে টুনে মাঝ রাস্তা পর্যন্ত হেঁটে যাওয়ার পর আমার ইন্দুর মারা বিষের প্যাকেটের পায়ে নাকি আবার কামড়াচ্ছে উকুনে। দাঁড়ায় দাঁড়ায় আবার চললো কিছুক্ষণ চুলকানির কর্মসূচি। তারপরে হাইটে গেলাম আমাদের মহামান্য শান্তশিষ্ট লেজ বিশিষ্ট গরুর কাছে। ফার্স্টে তো আমরা ভাবিলাম উনি হয়তো বিরাট বড় মিজাজধারী হবে, কিন্তু না, আলহামদুলিল্লাহ গায়ে হাত দেওয়ার পর বুঝলাম উনি আসলেই ছিল অনেক লজ্জাবতী লাজুকলতা। শেষমেশ ওখান থেকে বাড়ি ফেরার সময় রাস্তার এমন কোনো হাঁস মুরগি কুকুর নেই যারা এই ইফটিজিংকারী মহিলার হাত থেকে সসম্মানে নিজেদের ইজ্জত নিয়ে বাড়ি ফিরতে পারিছে। বাড়ি এসে কোন ফাঁকে উনি টুকুস করে শুনে ফেলিছে ছাগলও কিনা শেষ। তারপর পরে দৌড়ই যে শুরু হয়ে গেছে ছাগলের পিছে লাগা। তবে উনি আজ 2 রাত ঘুমাতে পারেনি, মাঝ রাত্রে উঠে উঠে কান্দাকাটি করেছে শুধুমাত্র ছাগলের জন্য। কারণ জ্ঞান হওয়ার পরেতেই ওনার ছাগল গরু হাঁস মুরগির প্রতি একটা অন্যরকম দুর্বলতা কাজ করে। তার অবুঝ মন এখনো এই আশায় পড়ে রয়েছে যে আর 2 দিন পর ছাগল আবার ফেরত আসবে। তবে আস্তে আস্তে ইনশাল্লাহ অবশ্যই একদিন বুঝতে শিখে যাবে এই মায়া, এই ত্যাগই হচ্ছে আসল কুরবানি। অনেক চেষ্টা করেও শেষমেশ পেট ভরা ছাগলের পাতা খাওয়াতে না পারেও কান্দে কাটি অস্থির। আমি আবার ঈদের আগের দিন স্পেশাল মুড়ি মাখা খাবো তাই বাড়িতে নিয়ে চলে আসলাম ঝাল ঝাল টকটক গরুর ভুড়ির আচার। আইসে দেখি আমার মা আবার গরম গরম খিচুড়ি আর মাছ ভাজি রাইন্দে রেডি। ডায়েটে থাকা সত্ত্বেও কোনো রকমের দেরি না করে আবার সাথে সাথে বসে পড়লাম গরম গরম মাছ ভাজা দিয়ে খিচুড়ি দিয়ে গরুর ভুড়ির আচার খেতে। অপছন্দ হওয়া জিনিস যে কোনাতেই খাই না কেন কোনো কোনাতেই মজা লাগে না। বাটা কোম্পানির মাছ আমার টোটালি পছন্দ না। শেষমেশ বড় এক আস্ত আদলা সাইজের পেঁয়াজ আর বোম্বাই মরিচ দিয়ে খাই উঠলাম খিচুড়ি। এই শুরু হয়ে গেল আমার বাপের বাড়ি আমার ঈদের খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার শেষে আবার চললো কিছুক্ষণ বিশিষ্ট তেল মর্দন কর্মসূচি, কারণ আগামীকালকে ঈদ আর উনার হচ্ছে চুলে জট। কালকেই ধুয়ে ফেলবে এই আশায় আমার মা 250 বছর পুরনো 22টে পড়া 1 গ্রাম তেল নিয়ে এসে ঢেলে দিয়েছে তার মাথায়। শেষমেশ হাজারখানেক কথা খরচ করে চুলগুলো ছাড়ানোর পর শুরু হয়ে গেছে তার নানা বাড়ি রাত্রিরে ঘুমানোর আবদার। কিন্তু তা তো পূরণ করা একদমই সম্ভব না, কারণ আমার নিজের বালিশ আর বিছনা ছাড়া একদমই ঘুম আসে না। শেষমেশ আমাদের এলাকার সাইজে উঠিছে ঈদের সাজে। তাই দেখতে দেখতে ঘরে ফেরার পর দেখলাম লোকজন আবার নিজের খায় বোনের মোস্তার আসছে। পরের পয়সায় বাজি ফোটানো দেখে মন ভরে কেজি খানিক আনন্দ নিয়ে চলে গেলাম ঘুমাতে, কারণ আগামীকালকে হবে কুরবানি ঈদ।